তোমরা ঠিক মতো প্রাপ্য অমাবস্যা ঢুকতে আসলাম দিবা কেমনে? এটা তো সমাজেরই নিয়ম যে একটা বাচ্চা তার আত্মীয় স্বজন বান্ধবের কতখানি ভালোবাসা পাইবো, স্নেহ পাইবো, আদর পাইবো, এটা আসলে নির্ভর করে বাচ্চাটার বাপের অর্থনৈতিক অবস্থা কি তার উপর। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, হ্যাঁ, আমার বাচ্চা আদর পাইবো কোথেকে, তাই না? আচ্ছা, আমার একটা কথা শুনতো আম্মা, আব্বা আমার একটা কথা বল, আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন? কার সন্তুষ্টির জন্য কোরবানি? মনের সন্তুষ্টির জন্য কোরবানি, তাই না? মানুষ দেখানোর জন্য কোরবানি, তাই না? মানুষ তোম করে দেখে কইব, বাহ, এত বড় গরু দিয়া কোরবানি দিছেন। কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না, যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসব বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে। মানুষ দেখে কয়, বাহ, এত বড় গরু কিনছেন। আর কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, কোরবানির সময় ঠিকই বড় গরু ডাকিবে। আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা, তুমি কেমন আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দিই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। আমার দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ করে কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমার দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতেছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না। কারণ কোরবানির পরে মাংস 3 ভাগে তো একবার চলে যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, একবার চলে যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকে ফেলানোর পায়তারা করেন। একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন। মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রেখে রেখে যখন কোরবানির ঈদ আসে, আব্বা যখন কোরবানির ঈদ আসে, আম্মা কোরবানির ঈদ আসে, আপনারা সবাই আনন্দিত হইল, আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই। কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতা আমার নাম করব। এই যে আমার বাচ্চা, আমার এই দুধের বাচ্চা নামে আত্মীয় স্বজনরা কইব, তোর বাপ কোরবানি দিতে পারে নাই। আহা রে, তোর বাপ গরিব, ভাগেও দিতে পারে নাই, মাংস খাইতে পারবি না তোরা। আমি বড় মানুষ, আমি নাইলে সহ্য করবো, আমি বাপ হয়ে সহ্য করবো। এই বাচ্চারা কেমনে সহ্য করে এই কথাগুলি? কেমনে? বাপ সাইয়াদ তো গেছে, এইরকম করেন না। আমি সহ্য করবো, আল্লাহ সহ্য করবো না। এই অসহায় বাচ্চা আত্মনাথ যখন আল্লাহর দরবারে পৌঁছাইব, যত টাকা আপনাকে থাকুক, যত ক্ষমতা থাকুক, আল্লাহ চাইলে নিমিষে সব শেষ করে দিতে পারে। দেন আমারে পুলিশে দেন, আমি আমার কৃতকর্মের লিগে এক বিন্দু অনুতপ্ত